कौन सा लोग जा कौन सा कोलकाता जाऊँ হ্যালো গাইস, সো আজকে আমি বেরিয়েছি এখানে জয়সলমেরে বাঙালি খাবার খুঁজতে, যেটা মরুভূমিতে জল খোলার মতন। দুটো তিনটে হোটেলে গেলাম কিন্তু সেখানে নেই। ভাত পেয়ে যাবো, বাট বাঙালি খাবারের একটা মজাই আলাদা, তাই না? দেখা যাক কোথায় কি পাওয়া যায়। এখানে সব জায়গাতেই তো দেখছি থালি সিস্টেম রয়েছে, কিন্তু কোনো জায়গায় সেরকম একটা আমার মনে হচ্ছে না বাঙালি খাবার পাওয়া যাবে বলে। সো লেটস সি। গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ? দিস ইজ বেঙ্গলি থালি in Jaisalmer। कसम तुम्हें कसम आके मिलना यहीं, एक जान है भले दो बदन हो जुदा, मेरी हो के हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। आहा हा हा ओ हो रहना, कभी ना कहना अलविदा।
guys, we are in Kuldhara now. এই হচ্ছে কুলধারার এন্ট্রান্স। সো গাইস, অবশেষে কুলধারা ভিলেজে চলে এলাম। সবাই বলে নাকি এটা হন্টেড ভিলেজ। সো লেটস সি, এক্সপ্লোর করবো একটু ভেতরে কি আছে না আছে। কেমন একটা, যেটা আর কি গুগলে পড়েছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, সেরকমই ব্যাপার আছে। কিন্তু সত্যি যে এখানে যারা থাকতো আগে, তারা এমন কিছু করেছিল যেখানে মানে বৃষ্টির জল আর কি স্টোর হয়ে যেত মাটির তলায় গিয়ে। তো ঠান্ডা ঠান্ডা যে পরিবেশটা, ওটা কিন্তু আছে। এখানে একটা ঘরের ভিতরে ঢুকেছি আমি, কিন্তু একটা গা ছমছমের ব্যাপার আছে। আর দেখছি সেই গুটকার প্যাকেট ফ্যাকেট সব কিছু ফেলে টেলে রেখেছি এখানে। তবে জায়গাটা সুন্দর, বেশ সুন্দর। টিপিক্যাল ইন্ডিয়ানরা যা করে, এখানে একটা সিঁড়ি আছে এরকম, লাইক দ্যাট। সো exploring that. So let's see what else we can find. Wow. সব জায়গাতেই এরকম আচ্ছা, কাচরা পাত্র, ডাস্টবিন, এখানে ডাস্টবিন করে দিয়েছে। বাট টিপিক্যাল ইন্ডিয়ানসরা তো জানোই, সব এদিক ওদিকে সব কিছু আমরা ছুঁড়ে ফেলতে ভালোবাসি। সো দ্যাটস ওয়াই এরকমই আছে। আচ্ছা, এখানে গার্ডসরা যারা থাকে, তারা কিছু ইলেকট্রিসিটির ব্যবস্থাও করেছে রাত্রেবেলা, যাতে একটু আলো টালো জ্বালানো যায়। তো যেটা শুনেছিলাম, পারফেক্টলি ঠিক ওরকম না হলেও ওর থেকে কিছু কমও নয়। এখানে একটা মন্দির আছে, লেটস সি ভেতরে কি আছে। সো দিস ইজ দ্য মন্দির গাইস। स्टोरी जानते हो मैं। स्टोरी जान के ही तो आया हूँ। थैंक यू, आपका वीडियो आ रहा है भाई। हाँ, सब फॉलो करता हूँ। তো একজন ট্যুর গাইড আমাকে বলছিল যে স্টোরিটা শুনবো কিনা। তো যে যা স্টোরি আছে জানি, আর তাই জন্যই না এসেছি। তো আই থিঙ্ক জুতো খুলে ঢোকা উচিত। তো এখানে মন্দির আছে, পায়রা, আর এখানে জানি না বিগ্রহ আই থিঙ্ক কিছু একটা ছিল, বাট ওটা ঢেকে দিয়ে ছবি লাগিয়ে রাখা হয়েছে ভগবানের। দেখতে পারো। তো জানি না কেন হচ্ছে এটা, বাট যা আছে এই আছে। এদিকে তেমন কিছু একটা নেই, এদিকে জাস্ট এরকমই সব রকম কারুকার্য চারিদিকে। সিলিংটা বেশ সুন্দর পাথরের কাজ করা। দেখি ছাদের উপরে যাওয়া যায়, এটা ছাদে। সো একবার যাও। সো গাইস, এটা একটা বেসমেন্ট ঘর, ঠিক আছে? খুবই মানে ঠান্ডা ভেতরটা। আর এরকম জায়গা অন্ধকার, তোমরা দেখো ভেতরে বসার জায়গা আছে, অনেক কিছু রয়েছে। মানে পুরোটাই পাথর কেটে 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 করেছে, দেখতেই পাচ্ছ। আর এত বছর পুরনো জিনিসটা, কিন্তু দেখে এটাকে নতুন লাগে, এটাই হচ্ছে মেন এটার আকর্ষণ। এটাকে দেখে খুবই নতুন লাগে, বাট এটা অনেক 200 বছরেরও বেশি পুরনো জায়গা। সো চলো ছাদে যাওয়া যাক। সো গাইস, এই সিঁড়ি দিয়ে উঠে গেছি আমি, পিছনে আমার সিঁড়ি ছিল। উপরটায় উঠে এখানে এই দরজার মধ্যে দিয়ে ঢুকবো। সো আচ্ছা, এটা দোতলা, আর আজ থেকে 200 বছর আগে দোতলা বানিয়েছে এরা। তার মানে বুঝতেই পারছো কিরকম কি আছে না আছে।
ওটা বেসমেন্ট, মানে ওটা গ্রাউন্ড ফ্লোর, ইটস নট বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তার উপরেও ছাদ। এটা হচ্ছে একটা জানলা, সুন্দর ভিউ কুলধারার। আর এখানে একটা বসার জায়গা, লাইক আ সোফা, বেশ সুন্দর, বেশ সুন্দর। আর এখানে আর একটা সিঁড়ি আছে, দেখে নাও। তো এই সিঁড়িটা দিয়ে এখন উঠবো উপরে। এটা গাইস, দিস ইজ দ্য মন্দিরের চাঁদ। জাস্ট একটা চূড়া মতন আছে, আর ইনক্রেডিবল আলাদা কোনো একটা জায়গাতেও যাব, ঠিক আছে? দেখি সো গাইস, আমার পিছনে দেখছো ওই যে জানলায় মানে এত সুন্দর, মানে হাতের কাজ, এটা পুরোপুরি হাতেই করা হয়েছে কাজটা। সো সেটা দেখে বোঝা যায় আমাদের ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান ট্রেডিশন কতটা উন্নত ছিল আগেকার দিনে। আর যদি আমি এইটা দেখি, আমার মনে হচ্ছে এটা মাটি, গোবর এগুলো লেপা আছে এটার গায়ে। এটা অনেক পুরনো, হাত দিয়ে খুঁটে উঠে যাচ্ছে। তো ঘাস, গোবর, মাটি এগুলো দিয়ে জাস্ট এগুলো করা হয়েছে। তো যদি ভেতরে আসি, তো গাইস তোমরা ফ্লোরটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি একটু নিচু করে দেখাই ফ্লোরটা এত সুন্দর, ইটস পুরো মানে মানে কি বলবো, স্মুথ। আমাদের এখনকার মার্বেলস যেরকম থাকে ঠিক সেরকম। আর দেখে নাও চারিদিকে এরকম আছে। আর ছাদ, ও মাই গড, ছাদের সিঁড়িটাও কতটা স্মুথ, মানে এগুলো এখন বানানোই না, এগুলো আজ থেকে 250 বছর আগের। বাট কেউ দেখে বুঝতেই পারবে না, দেখে বোঝার উপায় নেই। তো উপরে যাচ্ছি, পিছনটা দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো একটু ভেঙে ভেঙে গেছে। আই থিঙ্ক তখনকার দিনে তো সিমেন্টের ওরা ইউজ করতো না। তো এরকমই আছে। এই সেই জানলাটা যেটার কথা আমি বাইরে থেকে যেটা দেখাচ্ছিলাম আর কি। সো এখন এই জায়গাটা থেকে বেরোবো, কুলধারা গ্রামের অন্য একটা পার্টে যাব। দেখি সেখানে আমার জন্য কি অপেক্ষা করে আছে। পিছনে দেখতে পাচ্ছি অনেক গার্ডস আছে, তো এরা মোটামুটি সন্ধ্যে 6টা অবধি থাকে। আর আমি এখানে অনেক রকম ঘর আছে। আমি যা শুনেছি কুলধারার ব্যাপারে, সেটা হচ্ছে পালিওয়াল সমাজের কিছু ব্রাহ্মণ এখানে থাকতো। আর সব ঘরই প্রায়, মানে এরা এই জাতিটা পালিওয়াল ব্রাহ্মণস, এরা খুব সচ্ছল ছিল এবং একটু কি বলবো, ইঞ্জিনিয়ার টাইপের ছিল। তো এরা অনেক কিছু করতো আর কি, মানে তোমার বানানো আর কি, পুকুর, ঝিল, মরুভূমির মাঝখানে সব বানাতো এরা। সো দ্যাট ইজ ওয়াই এটা এত উন্নত ছিল তখনকার দিনে। বেশিরভাগ ঘর ভেঙে গেছে, যেগুলো আছে সেগুলো একটু আধটু রিস্টোর করে রেখেছে আর কি এরা।
কিছু ছোট ছোট গাছপালাও আছে, মরুভূমিতে হয় যেগুলো আর কি। সেরকম একটা গা ছমছমে ব্যাপার কিন্তু নেই। আমি একাই আছি, বাট didn't feel anything. মাঝে মাঝে হাওয়ার সনসন শব্দ হচ্ছে, আর আমাদের মানুষেরই ফেলে যাওয়া প্লাস্টিকের বোতলের খচখচানি শব্দে আমি মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছি। তাছাড়া সেরকম একটা কিছু নেই। ধ্বংসাবশেষ, বাট এই ধ্বংসাবশেষের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে তারা কতটা উন্নত ছিল তখনকার সময়। আমি এখন যাচ্ছি আমার স্কুটিটার দিকে, যেটা আমি রেন্টে নিয়েছি, তো ওটাতেই অন্যদিকেও যাব। আসলে গাড়ি চালাচ্ছিলাম বলে প্রথম থেকে ব্লগটা শুরু করিনি, ভেতর থেকে শুরু করলাম। আর বলে রাখা ভালো, 50 টাকা নিয়েছে আমি আর আমার গাড়ি সমেত ভেতরে আসতে। কি গরম! উফ, সো গাইস, দিস ইজ দ্য পার্কিং লট যেখানে স্কুটিটা পার্ক করেছি। আর এই ভাই আমাকে হ্যালো বলছে। এখানে গাড়িটা রয়েছে, এই গাড়িটা নিয়ে এসছি, স্কুটি। এটার ভাড়া আমার থেকে নিয়েছে 350 টাকা সারা দিনের জন্য, আর তেল আমার 300 টাকার তেল ভরিয়েছি। টোটাল ওই 600 650 খরচা হয়ে গেছে, আর নিজেকে চালিয়ে আসতে হচ্ছে ওটা উপরি। তো গাড়ি চালাতে যাতে তো ভিডিও করতে পারবো না, তো দেখি নেক্সট যেখানে যাচ্ছি সেখানে করবো ভিডিও। লেটস সি। সো গাইস, আমি এখন যেখানে আছি এটা এখানে লেখা আছে বাউডি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বাউডি। এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি বলে উল্টো দেখাচ্ছে। বাউডি, বাউডি কি সেটা আমি দেখাবো তোমাদের। 1 সেকেন্ড। বাউডি হচ্ছে এই জায়গাটা, এটা আমি জানি না কি, তবে এটা বেশ গা ছমছমের ব্যাপার আছে। এটা ভিতরে চলে গেছে পুরো সিঁড়ি, আর এখানে পুরো মরুভূমি চারিদিকে। ঠিক আছে, তো ভয় তো লাগছে, বাট যাবো আমি ভিতরে। তো এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখালে ভালো লাগবে না, সো আমি ব্যাক ক্যামেরা দিয়ে প্রেফার করবো। লেটস সি। সো গাইস, যেটা বলেছিলাম হচ্ছে সেই বাউডি, গ্রাউন্ড লেভেল থেকে নিচে ঘুরে কিছু বানানো আছে, আমি সেখানে যাচ্ছি এখন। এখানে পায়রা টায়রা অনেক আছে, তো আর আশেপাশে কোনো জনমানব নেই। সিঁড়িগুলো অনেকটা ভেঙে ভেঙে গেছে। হাই গাইস, হ্যালো। না, কেউ কিছু বলছে না। আমি তো হাওয়াই চুটি পরেই এসেছি এখানে। ও আচ্ছা, এটা জাস্ট একটা কুয়ো টাইপের, আর কিছুই না। আমি ভাবলাম ভেতরেও হয়তো কিছু আছে। এখান থেকে বৃষ্টির জল পড়ে এর ভিতরে জমা হতো। আর ইউ ক্যান সি দেয়ালের মধ্যে কাজ করে ভগবান গণেশের মূর্তি বানানো, আই থিঙ্ক। সো যা আছে এই আছে আপাতত। এই হচ্ছে দেয়াল, এখানে সিমেন্টের চিহ্ন মাত্র নেই।
আই থিঙ্ক এইগুলো তখনকার দিনে সিমেন্টের মতনই একটা মেটেরিয়াল, বাট দিস ইজ নট সিমেন্ট। কারণ সিমেন্ট আমি চিনি, আর সিমেন্ট ঘষলে হাতে দাগ হবে, তাছাড়াও আরও মানে অনেক কিছু আর কি বোঝা যায় যে এটা সিমেন্ট। আর এই জিনিসটা পুরোটা বেলে পাথরের তৈরি। এখানে কিছু কিছু কোটর আছে, ছোট ছোট কোটর। আই থিঙ্ক এগুলো পোকামাকড়ের বাসাই হবে, আর কিছু না। তাছাড়া এগুলো সব বেলে পাথর দিয়ে তৈরি। ছোটবেলায় আমরা পড়েছিলাম পাথর 3 প্রকার, আগ্নেয় শিলা, শিলা 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর বেলে পাথর বা বালি দিয়ে যেটা তৈরি হয়। আরো কয়েক রকমের হয়তো আছে, আমি জানি না, খুব একটা ভালো ছিলাম না পড়াশোনায়। তো দিস ইজ মি অ্যাট দি কুলধারা। অ্যান্ড অতটা প্রফেশনাল ব্লগার তো আমি নই, তবুও ইচ্ছে ছিল কুলধারাটাকে একটু ভালো করে দেখাবো, তাই দেখাচ্ছি। আর ওপরে দেখতে পারো এরকম এরকম ডিজাইনস করা আছে। এই আর কি আছে, যা আছে এই আছে, খুব একটা বেশি কিছু দেখার নেই এখানে। তবে হিস্টোরিক জিনিস আর হিস্ট্রি তো ইন্ডিয়ার অনেক লেভেলের হাই না, তো দ্যাটস দ্য থিং টু এনজয় ইন কুলধারা। রাজস্থানে গরম পড়ে, রাত্রে ঠান্ডাও পড়ে, বাট আকাশটা লাজবাব সুন্দর। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা 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 আহা। ঘরে বসে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুচে গেছে দেশ আর সীমানার গণ্ডি। আহা 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 আহা। ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। না 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 না। Hey yeah yeah, hey yeah yeah, yeah 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 yeah. তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।
अरे इधर बैठ जाओ तुम लोग भी टांग लटका के नहीं खेलते ले भाई और ले अरे किधर 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 क्या हो गया ए तू किधर को लेट के एक बैठ जाए लेट के अरे तो खड़े तो हो जा फोटो तो खींच लो वो उधर इतनी देर से खड़े थे वहां लग गई यार पहले एक बैठ वहाँ पे वही बैठे सेम पोजीशन में ना ना बैठेंगे ना खड़े के चोरी खड़े हो के ना बैठ के वहीं हाथ पकड़ते हैं हम ऊपर সো গাইস বিনা কিছু বলে ব্লগটা শেষ করে দিলাম, তার জন্য আমি রিয়েলি সরি। আমি একজন প্রফেশনাল ব্লগার নই, তো আমি জানি না যে কীভাবে কী করতে হয় না করতে হয়। আজকে আমার জয়সলমেরের লাস্ট নাইট, আর পিছনে গোল্ডেন ফোর্ট। কাল রাত 11:30টায় আমার যোধপুর থেকে ট্রেন আছে, সো আমি বেরিয়ে যাব সকাল 11টায় জয়সলমের থেকে। এখান থেকে জেনারেল নর্মাল ট্রেন নেব, সেটা লাগবে 3.5-4 ঘন্টা টু রিচ যোধপুর। তারপরে বেশি সময় থাকবো না আর কি এখানে, কারণ আমি চাইছি অ্যাভয়েড করতে কালকের ভাড়াটা আর কি। রুমের ভাড়া বেশি নয়, আমি যেখানে আছি সেই জায়গায় আর কি ভাড়াটা খুবই কম। ডরমেট্রিতে আছি, ডরমেট্রিতে 120 রুপিস পার নাইট। সো সোলো ট্রাভেলারদের জন্য দিস ইজ এ প্যারাডাইস। সো যদি একা আসো বা বন্ধুবান্ধবদের সাথে আসো, ডরমেট্রি করতে পারো। আমি আমার যেই হোটেলে স্টে করেছি সেই হোটেলের লিঙ্কটাও আই থিঙ্ক দিয়ে দেবো। সো দিস ইজ ইট। আর সত্যি বলতে কি, জয়সলমের ঘুরে আমার ঘোরবার খিদেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। এরপরে সোলো ট্রাভেল আরও করব। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। ये पूरी नदी रहती होगी, पूरी नदी रहती होगी, अभी सूखा हुआ है।